Okay, fine. Look at the date on D1. D1 এর 30 March 2022, right? এটা একটা ডেট আমাকে ইনপুট দিতে বলা হলো অথবা দেয়া আছে। এই ডেটটাকে আমরা ভাঙবো তিনটা ভাগে, ইয়ার, মান্থ এবং ডেতে। দিস ইজ দ্য ইয়ার, দিস ইজ দ্য মান্থ, দিস ইজ দ্য ডে। কিভাবে ভাঙলাম সেটা দেখাচ্ছি। একটা ডেট থেকে ইয়ারটাকে সেপারেট করার জন্য আমরা ইয়ার ফাংশন লিখবো। And serial number চাচ্ছে, it is asking for the serial number. What is the serial number? The serial number is the date itself. Enter. তাহলে ডেটটা আলাদা হয়ে গেল। মান্থ একইভাবে মান্থ নামে একটা ফাংশন আছে, দিলাম, এখান থেকে মান্থটাকে সে আলাদা করবে। মার্চ মানে 3, এবার ডে, ডে মানে ডে, এটা এখান থেকে ডে আলাদা করলাম। এবার ঠিক বিপরীত কাজটা করব, যে এখানে ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে, এটাকে তিনটা মিলিয়ে আবার ডেট করব। ওকে, এটাকে বলা হয় মেকিং দ্য ফুল ডেট, অর এটাকে জয়েন করানো আর কি। ঠিক জয়েন দিয়ে কাজ করব না, এখানে ডেট নামে একটা ফাংশন ইউজ করব, ডেট। ওকে, ডেট যখন সিলেক্ট করব, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সিলেক্ট দ্য ইয়ার। ইয়ার কোনটা? 2022, কমা, মান্থ, কমা, ডে। সবাই ক্লিয়ার? তাহলে আমরা চারটা ফাংশন শিখে ফেললাম। এই চারটা ফাংশন প্র্যাকটিস করে ফেলেন। জাস্ট উপরে টাইমটা লেখা আছে, হ্যাঁ, এই টাইমটা থেকে আওয়ার বের করার জন্য আওয়ার, টাইমটা দেখিয়ে দেব। মিনিট বের করার জন্য MINUT, মিনিট দেখিয়ে দেব। সেকেন্ড আগে হবে সেকেন্ড, সেম ওয়ে, একই রকম। দেন হচ্ছে টাইম, মানে এই তিনটা থেকে যদি আমি আবার টাইম তৈরি করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে টাইম, আওয়ার, কমা, মিনিট, কমা, সেকেন্ড। বেশ, হয়ে গেল। নাও লিখলে জাস্ট নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও আসবে, বাট ডেটটা সাথে চলে আসে। যদি ডেট কারো দরকার না থাকে, তাহলে এইখানে ক্লিক করে নাম্বারে ক্লিক, জেনারেল, এটা আসলে নাম্বার সেকশন, নাম্বারে ক্লিক করে টাইম লিখবো, ক্লিক করবো, লিখবো না। আচ্ছা, এবার হচ্ছে টাইম এবং টুডের একটা শর্টকাট বলছি। এখন আজকে কত তারিখ, এই তারিখটা বা ডেটটা লিখতে চাইলে কন্ট্রোল ধরে কোলন আর সেমিকোলন, সেমিকোলন, কন্ট্রোল ধরে সেমিকোলন। এবার যদি টাইমটা চান কিভাবে, তাহলে কন্ট্রোল শিফট দ্য সেম কি, এটা শর্টকাট, রাইট? এগুলো আপনি জানেন, ভালো না এগুলো কাজ করে? বুঝতে পারছেন? ডেজ মানে কি, তার মানে কি দিনগুলো, রাইট? দিনগুলো কখন আসে? এক বা একাধিক ডেট থেকে, একটা ডেট থেকে আরেকটা ডেট মাইনাস করে দিনগুলো বের করতে হয়। ডিফারেন্স অফ সাম না, ডিফারেন্স অফ টু ডেটস, একটা ডেট থেকে আরেকটা। যেমন যেমন হতে পারে, ধরেন মাসের প্রথম তারিখ 1/1/2000, 1/1 না, 1/8 দেই, 8/1/2000। আচ্ছা, কেউ বলতে পারেন আমি কেন 1/8 না দিয়ে 8/1 দিলাম? এটা ফরম্যাট বোধহয়, এটা মাইক্রোসফট ওয়ার্ডে মান্থটা আগে নেয়। আচ্ছা, মানটা আগে, আমি কিভাবে বুঝবো? আমি তো এটা দিলেও সঠিক হয়, এটা দিলেও তো সঠিক হয় না? এটা ফরম্যাটের মধ্যে দেওয়া আছে, জেনারেলি আমরা নাম্বারের যে কাস্টম অপশন ছিল সেখানে ফরম্যাট অনুযায়ী দেওয়া আছে। এইটা যদি আপনি 1/8 হিসেবে এটা দেন, আপনি ভেবে নিচ্ছেন যে এটা অলরাইট, কিন্তু এক্সেল এটাকে 8 জানুয়ারি হিসেবে নেবে। তো এই ভুলটা আমি প্রথমে বলেছিলাম, ইট ইজ সো কনফিউজিং ইস্যু হোয়েন ইউ টাইপ ডেট ইন এক্সেল। এটাকে 1/8 নাকি 8/1 বুঝবো কিভাবে? অর্থাৎ জানুয়ারির 8 তারিখ নাকি অগাস্টের 1 তারিখ, এটা বুঝবো কিভাবে? এটা বুঝে শুনে সবসময় ডেট দিবেন। তো ইট ইজ ইউর ফার্স্ট ডিউটি, যখন আপনি একটা অপরিচিত কারো এক্সেলে ঢুকলেন বা পিসিতে ঢুকলেন, ডেটের ফরম্যাটটা দেখে নেন। ডেটের ফরম্যাটটা দেখে নেবেন কিভাবে? আপনি ডেট টাইপ করবেন না, এক্সেল কে বলবেন যে তুমি আমাকে একটা ডেট টাইপ করে দাও। আমরা কি সেটা বলতে পারি? এক্সেল কে দিয়ে কোনো ডেট কি আমরা টাইপ করাইতে পারি? এই যে আমরা টুডে লিখে, আমরা টুডে লিখেই পারি, টুডে রাইট? লিখে পারি তো আমরা। হ্যাঁ, টুডে লিখেই তো পারি। তাহলে তো এখানে এখানে তো আর আমি লিখছি না, এক্সেল লিখছে। জি আমরা কি কন্ট্রোল সেমিকোলন দিয়ে পারি না টুডে না লিখে? তাও তো পারি। জি জি। তাহলে আমি ফরম্যাট পেয়ে গেলাম।
এটা দিয়ে আমি ফার্স্ট ফরম্যাটটা টেস্ট করে নিলাম। এই রাইট। ফরম্যাট চেঞ্জ করা না করো, ওইগুলো নিয়ে কখনো বদার করবে না, বরং আপনার কি ফরম্যাট আছে ওটা ফলো করেন, ঠিক আছে? জি ফরম্যাট চেঞ্জ করে করে কাজ করতে হলে সব জায়গায় আপনাকে চেঞ্জের মধ্যেই থাকতে হবে। তাহলে আমি ফরম্যাট পেয়ে গেলাম। এবার ওকে, এটা যদি ফার্স্ট ডে হয়, আমি তাহলে এখান থেকে নাইস, আমি আপনাকে একটা টেকনিক দেখাই। এখান থেকে আমি মাসের ফার্স্ট ডেতে চলে যাব। তাহলে কি আমরা লিখতে পারি ডেট ফরম্যাট, লিখে ইয়ার নিতে পারি। ও মাই গড, ইট উইল বি সো টাফ, বাট আপনারা দেখতে চান কিনা? আমি জি just জি এই ডেটটা থেকে আরেকটা ডেট বানাবো, শুধু ডেটা দেব ফার্স্ট ডে অফ দ্য মান্থ, মানে এক। তাহলে এখান থেকে যদি আমি আরেকটা ডেট বানাতে চাই, প্রথমে আমাকে নিতে হবে ইয়ার আলাদা করতে হবে, রাইট? ইয়ার করলাম আলাদা, মান্থ আলাদা করতে হবে, আর ডেটও আলাদা করে রাখি। আমি জাস্ট নিব না, হয়তো আমি তো আগেই বললাম যে আমি ডে নিব না, ডে আমি 1 তারিখ নিব। ওকে, আচ্ছা এই ডেট আমি একই লিখলাম এখানে, যেহেতু এক নিব। এবার আমি এখানে একটা দিলাম যে ডেট, ইয়ার হচ্ছে এটা, মান্থ হচ্ছে এটা, আর ডে হচ্ছে ওয়ান। ওয়ান ওখান থেকে না নিলে হবে, আমি ভিতরেও দিতে পারি। আন্ডারস্ট্যান্ড? জি আচ্ছা, এবার এটার একটা অ্যাডভান্স টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনি বলতেই পারেন যে এখানে আবার লিখে বের করতে হবে কেন? করব না, সরাসরি এখানে লিখবো। সরাসরি কিভাবে? তাহলে আমি ডেটই লিখবো, ইয়ার আনবো করতে কি, ইয়ার ফাংশন লিখবো, সিরিয়াল নাম্বার নিচেরটা, ইয়ার গেল। বুঝতে পারতেছেন কিনা আগে বুঝেন। দেন মান্থ, মান্থের জন্য মান্থ ফাংশন লিখবো, কোথেকে নিব, এই ডেট থেকে নিব। দেন ডে, ডে তো ওয়ান, এটার জন্য কিছু লিখবো না, হলো? নাও এই দুইটার ডিফারেন্স বের করবো কি দিয়ে? ডেজ ফাংশন দিয়ে। ডেজ, end date, start date, this is the end date comma start date, 30 day, ঠিক আছে? ছোট ছোট জিনিস দেখেন, এই ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন আমি পেয়ে ফেললাম। ডেটের ভিতরে ইয়ার ফাংশন, মান্থ ফাংশন। আমার মনে হয় ছোট হলো প্র্যাকটিসটা আমরা সবাই করি, সেম প্র্যাকটিসটা করি, হ্যাঁ?